আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনে যে 4B মোটরসাইকেলটা দেখছেন, এইটা চলতে চলতে চলন্ত অবস্থায় হঠাৎ করে লাইন পাওয়ার টাওয়ার সব কিছু চলে গেছে। কেন গেছে, কি কারণে গেছে, প্রবলেমটা কোথায় সেটা খুঁজে বের করবো এবং আপনাদেরকে দেখাবো, কারণ আপনার বাইকেও কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক। তো এটা হচ্ছে 4B, এই যে দেখুন এখানে লেখা আছে স্মার্ট এক্স কানেক্ট। এইটা চলতে চলতে চলন্ত অবস্থায় রানিংয়ে চলতেছিল, হঠাৎ করে পাওয়ার অফ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়। কারণ পাওয়ার অফ হয়ে যাওয়ার পরে স্টার্ট অফ হয়ে যায়। তো আপনাদেরকে একটু দেখাই, দেখুন চাবি টাবি এখনও কিন্তু সব কিছু খোলা হয়নি, শুধু সিট খোলা হয়েছে এবং এই পাশে সাইড কভারটা খোলা হয়েছে। ব্যাটারি লাইন এখনও চেক করা হয়নি, এগুলো খোলা হয়েছে মাত্র। তো আপনাদেরকে একটু দেখাই আমি প্রথমে পাওয়ারটা আসে কিনা। দেখুন চাবিটা অন করা আছে, এই যে দেখুন চাবি অন করা। হ্যাঁ, মিটারে কিন্তু কোনো রকম কোনো পাওয়ার কিন্তু এখানে নেই। এখন এইটা কেন আসতেছে না, কারণ কি, প্রবলেমটা কোথা থেকে আসছে সেটা একটু চেক করবো। তো প্রথমে যেটা চেক করবো যে ব্যাটারিতে ভোল্টেজ বা ব্যাটারি পাওয়ার সেটা আছে কিনা বা আসতেছে কিনা, এখানে ব্যাটারিটাতে ঠিক আছে কিনা সেটা দেখবো। কারণ যেহেতু পাওয়ারের ব্যাপার, এখানে ব্যাটারিতে চার্জ আছে কিনা বা ডিসচার্জ হয়ে গেছে কিনা সেটা প্রথমে আমাদেরকে একটু দেখতে হবে, চেক করে দেখবো আমরা। তো তার দিয়ে আমরা একটু শর্টকাটে নর্মালে চেক করে দেখি। আর যে কোনো মোটরসাইকেল চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেলে কিন্তু যে চালায় বা চালক, যে বাইকার যারা থাকে, তারা কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে যায় আসলে কেন এই প্রবলেমটা হলো, বড় কোনো সমস্যা হলো কিনা। তো এটা আসলে চেক করে না দেখলে বলা যায় না। যে অনেকগুলো কারণ আছে আসলে এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার। হ্যাঁ, লাইন ছুটে যেতে পারে, ফিউজ কেটে যেতে পারে, লাইন শর্ট হয়ে যেতে পারে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্যাটারিটাকে একটু চেক করে দেখি। এদিকে আও, এই যে দেখুন এখন এখানে হচ্ছে যে ব্যাটারি ভোল্টেজটা একটু চেক করে দেবে, ব্যাটারি চার্জ আছে কিনা দেখুন, ভালোভাবে একটু চেক করে দেখি। এই যে দেখুন, হ্যাঁ এখানে একটু খেয়াল করে দেখুন, চাপ দাও। এই যে দেখুন ব্যাটারিতে কোনো রকম চার্জ নেই, টোটালি ডিসচার্জ হয়ে গেছে। এখন এই যে ব্যাটারিটা চার্জ বসে গেছে, এটা কি আগে থেকে প্রবলেমটা ছিল নাকি ব্যাটারিটা শর্ট হয়ে গেছে সেটা দেখবো আমি। হচ্ছে ব্যাটারি, এখন সেটা দেখার জন্য আমি যেটা করতে হবে আমাকে, যে ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল আছে এটাকে আমি প্রথমে খুলে নিব। খোলার পরে হচ্ছে আমি কিক দিয়ে দেখব যে ব্যাটারি শর্ট আছে কিনা। যদি ব্যাটারি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু মিটারে বা পুরো বাইকে কোথাও কিন্তু পাওয়ার আসবে না। এটা দেখার সহজ উপায় হচ্ছে যে আমি এটাকে খুলবো, কারণ ব্যাটারিটা হয়তো শর্ট হয়ে যেতে পারে, ব্যাটারিটা অনেক পুরনো, অনেক দিন ব্যবহার করা হয়েছে। আমি প্রথমে ব্যাটারি টার্মিনালটাকে খুলবো, খোলার পরে যেহেতু যখন আমি কিক ইউজ করবো তখন দেখবো মিটারে পাওয়ারটা আসে কিনা। তো দেখুন ব্যাটারি পজিটিভ টার্মিনালটা এখানে খোলা আছে। এখন আমি হচ্ছে চাবিটা অন করা আছে, আমি একটু কিক দিয়ে দেখি যে পাওয়ারটা আসে কিনা। অনেক সময় ব্যাটারি শর্ট হলে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দেয়। দেখুন এই যে কিক দিচ্ছি, মিটার দিকে আপনারা একটু খেয়াল করুন। এই যে দেখুন কোনো রকম কোনো পাওয়ার কিন্তু মিটারে আসতেছে না, তাহলে আমার ব্যাটারি শর্টের কোনো প্রবলেম না, অন্য কোনো প্রবলেম আছে, যার কারণে মিটারে কিন্তু কোনো রকম পাওয়ার আসতেছে না। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে ব্যাটারি কিন্তু টোটালি ডিসচার্জ হয়ে গেছে, ব্যাটারিতে কোনো রকম কোনো চার্জ নেই। ব্যাটারিতে চার্জ না থাকলে মিটারে পাওয়ার আসবে না। এবং ব্যাটারি যদি চার্জ না হতে পারে তাহলে কিন্তু ব্যাটারি নর্মালি বসে যাবে, এটা কিন্তু স্বাভাবিক, কারণ যতদিন চার্জ থাকবে ততদিন চলবে। এখন কথা হচ্ছে আমার দেখতে হবে রেকটিফায়ার, যে আর ইউনিট আছে, ব্যাটারি চার্জার যেটাকে বলা হয় বা রেকটিফায়ার বলা হয়, এই হচ্ছে রেকটিফায়ার আর ইউনিট 4B। খেয়াল করুন এই যে পিছনের দিকে এই জায়গাটাতে আছে, এই যে এখন এইটা ঠিক আছে কিনা, এখান থেকে ব্যাটারি পর্যন্ত আমার ভোল্টেজ আসতেছে কিনা সেটা একটু আমি চেক করে দেখি তার দিয়ে। দেখুন এখানে আমি এই যে ব্যাটারি পজিটিভটা তারের সাথে এই যে লাগিয়ে দিয়েছি খোলা, আর এখানে পজিটিভ বডিতে, আর ওইদিকে কিক দেওয়া হবে। দেখি কিক দাও তো, দেখি এখানে ফায়ারিং করে কিনা বডিতে। দেখি কিক দাও, সুন্দরভাবে কিক দাও। হয় না তো, কিন্তু কোনো রকম ফায়ারিং কিন্তু করতেছে না। প্রথমে একবার ফায়ারিং করেছিল কিক দেওয়ার পরে, এরপরে এখন কিন্তু এখানে কোনো রকম ফায়ারিং আসতেছে না। এখন আমাকে যেটা করতে হবে যে ম্যাগনেট কয়েল, হ্যাঁ লাইট চার্জিং কয়েল বা আর্মেচার কয়েল যেটা আছে সেটাকে চেক করে দেখতে হবে সেখান থেকে কারেন্ট আসতেছে কিনা। এখানে যে ম্যাগনেট কয়েলটা আছে, হ্যাঁ এই যে ম্যাগনেট কয়েলটা, এখান থেকে আমার একুরেট কারেন্ট যে রেকটিফায়ার আছে বা আর ইউনিট সেখানে যাচ্ছে কিনা সেটা একটু চেক করবো। রেকটিফায়ার বা আর ইউনিট থেকে কারেন্ট ব্যাটারিতে সাপ্লাই দিচ্ছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আমাকে ম্যাগনেট কয়েলের এখানে চেক করতে হবে না, সরাসরি এখান থেকে তারটা কিন্তু এখানে চলে আসে। এই যে রেকটিফায়ারে করে দেখুন এখানে জ্যাক লাগানো আছে, এইটা হচ্ছে ম্যাগনেট কয়েল থেকে সরাসরি এখানে আসছে। আর এটা হচ্ছে যে রেকটিফায়ার বা আর ইউনিট যেটা বলা হয় সেটাতে ইনপুট হয়েছে। তো এখান থেকে আমরা চেক করবো যে এখানে যে হলুদ কালারের যে তিনটা তার আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা তার হচ্ছে যে আমার সরাসরি এসি ভোল্টেজ এখানে আসবে। এইখানে এই যে হলুদ তার আপনারা খেয়াল করে একটু ভালোভাবে খেয়াল করুন, কাছে থেকে আপনাদেরকে দেখাই। এখানে টোটাল 5টা তার আছে, 5টা তারের ভিতরে যেটা সাদা এবং কালো এটা হচ্ছে টিভিএস এর বডি আর্থের লাইন,
আর হলুদ যে তিনটা তার আছে এই তিনটা তার হচ্ছে ম্যাগনেট কয়েল থেকে লাইট এবং ব্যাটারি চার্জিং এবং লাইটের যে লাইন সেটা। আর লালের উপরে যে কালো রেখাটা দেখতে পাচ্ছেন আপনি, এই যে এইটা হচ্ছে এই মোটরসাইকেলের রেকটিফায়ার থেকে ডিসি ভোল্ট কনভার্ট হয়ে যেটা ব্যাটারিতে চলে গেছে, এই যে লাল কালোটা। সরাসরি টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখি ম্যাগনেট কয়েল থেকে এখানে লাইন আসতেছে কিনা, আর্মিচার কয়েল আমাদের ভালো আছে কিনা নাকি আর্মিচার কয়েল খারাপ আছে, সেইটা সরাসরি টেস্ট ল্যাম্প দিয়ে চেক করব। এইখানে রেকটিফায়ারের এখান থেকে চেক করব। টেস্ট ল্যাম্প সেট করে আপনাদেরকে কিক দিয়ে একটু দেখাই। দেখুন এখানে এখন টেস্ট ল্যাম্প সেট করা হচ্ছে, দেখে খেয়াল করুন। হ্যাঁ, টেস্ট ল্যাম্পটা সেট করে বা কিক দিব, কিক দেওয়ার পরে দেখবো যে এখানে যে লাইটটা আমাদের জ্বলতেছে কিনা। আর যেহেতু তিনটা তার আমি বলেছি, তিন তারের সাথে একটা আরেকটার সাথে কানেকশন দিয়ে রেখে কিন্তু সেট করতে হবে। বাইরে বডি আর্ট দিলে হবে না, এখানে একটা আরেকটার সাথে তিনটার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে কানেকশন দিয়ে চেক করতে হবে তিনটা তারতে আমাদের ওকে আছে কিনা বা কারেন্ট সাপ্লাইটা আসতেছে কিনা। লাইন ধরা হয়ে গেছে, একটু কিক দিয়ে দেখি আমরা। দেখুন পাশ থেকে কিক দেওয়া হচ্ছে, কিক দেওয়ার পরে এখান থেকে টেস্ট ল্যাম্পটা আমাদের জ্বলে কিনা। খেয়াল করুন, খেয়াল করুন একটু। এই যে দেখুন টেস্ট ল্যাম্প কিন্তু আমাদের জ্বলতেছে। বাস বাস, দাঁড়াও টেস্ট ল্যাম্প জ্বলতেছে। এখন একটা তার দুইটা তার আমাদের চেক করা শেষ, একটা তার এখনো বাকি আছে, ওই তারটার সাথে আমরা এখন কানেকশন ধরবো। দেখুন কানেকশন ধরা হয়ে গেছে, এই যে অপোজিট পাশে যেটা সেটার সাথে কানেকশন ধরা হয়ে গেছে। এখন আমি এখানে চেক দিয়ে দেখবো, একটু কিক দাও তো, খেয়াল করুন। এই যে কারেন্ট আসছে, তার মানে আর্মিচার কয়েল থেকে আমাদের লাইন এখানে ঠিকই আসতেছে। ব্যাটারিতে চার্জ হতে পারছিল না, কারণ রেকটিফায়ার বা আরআর ইউনিটটা খারাপ আছে, যার কারণে ব্যাটারিতে চার্জ হচ্ছিল না। ব্যাটারিতে যতটুকু চার্জ ছিল সেই চার্জে কিন্তু বাইকটা চলেছে। এখন এখানে একটা অন্য ব্যাটারি ধরবো, ব্যাটারি দেওয়ার সাথে সাথে দেখবেন পাওয়ারটা চলে আসবে। ব্যাটারি টার্মিনালটাকে খোলা হচ্ছে সরাসরি চেক করার জন্য, কারণ রেকটিফায়ার আমাদের 100% খারাপ আছে, সেটা লাইন চেক করার পরে কনফার্ম হলাম। এখন হচ্ছে ব্যাটারিটা খুলে অন্য একটা ব্যাটারি আনা হয়েছে, এটা দিয়ে পাওয়ারটা জাস্ট একটু চেক দিব। নেগেটিভ এবং পজিটিভ তাদের সাথে তার ধরা হচ্ছে, খেয়াল করুন। ডাইরেক্ট পাওয়ার চলে আসছে। এখন এতক্ষণ আসলে যেখানে যে সেলফ যে কন্ট্যাক্ট থাকে, যখন ব্যাটারির ভোল্টেজটা দেওয়া হলো, ব্যাটারিটা লাগানো হলো, সাথে সাথে কিন্তু মিটারে পাওয়ার চলে আসছে, বাট সেলফটা ডাইরেক্ট হয়ে গেছে। এটা কন্ট্যাক্ট সুইচের প্রবলেম, সেটা কন্ট্যাক্ট সুইচ থেকে চেক করে দেখতে সেটা ঠিক হয়ে যাবে। তো এই ব্যাটারি লাইন দেওয়ার পরে সাথে সাথে দেখুন লাইন চলে আসছে, কন্ট্যাক্ট সুইচ অফ হয়ে গেছে। এটা কন্ট্যাক্ট সুইচের প্রবলেম ছিল, পাওয়ার চলে আসছে। তো ব্যাটারি পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ারটা সব কিছু চলে আসছে। তো যেভাবে টেস্টিং প্রসেস দেখালাম এভাবে আপনারা চেক করবেন। চেক করলে আপনারা এভাবে চেক করে যে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু ধরতে পারবেন। বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ব্যাটারি চার্জ ডিসচার্জ হয়ে যাওয়া বা চার্জ শেষ হয়ে যাওয়া। আর ব্যাটারি চার্জ না হওয়ার কারণ হচ্ছে রেকটিফায়ার বা আরআর ইউনিট চেক করার পরে যেটা দেখলাম যে রেকটিফায়ার বা আরআর ইউনিট যেটা আছে এইটাই খারাপ আছে। এটা চেঞ্জ করলে এই বাইকের ব্যাটারিও চার্জ হবে এবং স্টার্টের যে প্রবলেম, স্টার্ট হওয়ার যেটা বন্ধ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। ব্যাটারিটাকে চার্জ দিয়ে লাগাতে হবে এবং এটাকে চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে। তো এটা মার্কেট থেকে আনা হবে, সময় লাগবে, তো যার জন্য এটা দেখাচ্ছি না, কিন্তু চেকিং প্রসেস, টেস্টিং প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে চেক করবেন, দেখবেন, তাহলে যে কোনো সমস্যা হলে আপনারা ওয়ারিংয়ের বিষয়গুলো খুব সহজে ধরতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।